রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় দুর্গাপুরী মায়ের বিবাহের ঘটনার বর্ণনা। কার সঙ্গে কিভাবে দুর্গাপুরী দেবীর বিবাহ সম্পন্ন হয়েছিল, শ্রী শ্রী মা কি করেছিলেন। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। একদিন কথা প্রসঙ্গে গৌরীমা ও দুর্গাদেবীর কথা উঠল। মা উভয়ের অনেক সুখ্যাতি করলেন আর বললেন, দেখো মা, চড় খেয়ে রাম নাম অনেকেই বলে, কিন্তু শৈশব হতে ফুলের মতো মনটি যে ঠাকুরের পায়ে দিতে পারে সেই ধন্য। মেয়েটি যেন অনাঘ্রাত ফুল। গৌরীদাসী মেয়েটিকে কেমন তৈরি করেছে। ভাইরা বিয়ে দেবার বহু চেষ্টা করেছিল। গৌরীদাসী ওকে লুকিয়ে হেথা সেথা পালিয়ে পালিয়ে বেড়াতো। শেষে পুরী গিয়ে জগন্নাথের সঙ্গে মালা বদল করে সন্ন্যাসিনী করে দিলে। সতীলক্ষ্মী মেয়ে, কেমন লেখাপড়াও শিখেছে, কি একটা সংস্কৃত পরীক্ষাও দেবে শুনেছি। শ্রী শ্রী মা এই কথাগুলি কার সম্পর্কে বললেন? এবার আসছি সেই ঘটনা প্রসঙ্গে। গৌরীমার ভগিনী কন্যা দুর্গাপুরী দেবীকে শ্রী শ্রী মায়ের চরণে নিবেদন করা হয়েছিল মাত্র 1 মাস বয়সে। স্বামীজি আদর করে নাম দিয়েছিলেন খুকি। শ্রী শ্রী মা দুর্গাপুরী দেবীকে 10 বছরে সাধারণ দীক্ষা ও 13 বছর বয়সে সন্ন্যাস দীক্ষা দেন। উনি শারদেশ্বরী আশ্রমের দ্বিতীয় অধ্যক্ষা ছিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সন্ন্যাসিনী শিষ্যা গৌরীমাতা। তিনি পুরীর জগন্নাথ মন্দিরে এক দুঃসাহসিক প্রস্তাব দিলেন। এক মানবীর সাথে পুরুষোত্তম জগন্নাথ দেবের বিবাহের প্রস্তাব। পাত্রীর নাম দুর্গা, ব্রাহ্মণ কন্যা। সে গৌরীমায়ের বোনের মেয়ে ও শ্রী শ্রী মা সারদা দেবীর শিষ্যা। তার জন্মের আগেই তার মা প্রতিজ্ঞা করেছিলেন যে পুত্র সন্তান জন্মালে স্বামী বিবেকানন্দকে, আর কন্যা হলে গৌরীমাকে সেই সন্তান দান করবেন। সেই প্রতিজ্ঞা রক্ষার্থে দুর্গামাকে সন্ন্যাসিনী করার উদ্দেশ্যে গৌরীমায়ের হাতে সমর্পণ করলেন। দেব মানবীর এই বিবাহের প্রস্তাবে মন্দিরের কর্তৃপক্ষ প্রমাদ গুনলেন। ব্রাহ্মণ পণ্ডিতের সভা বসল। পক্ষে বিপক্ষে বহু মতামত জমা হলো। গৌরীমা বিবাহের সমর্থনে বহু শাস্ত্রীয় যুক্তি দিলেন। উপরন্তু নিজের আধ্যাত্মিক অন্তর্দৃষ্টিতে বললেন, এই মেয়ে সামান্য নয়, লক্ষ্মীর অংশেই এর জন্ম। আর প্রভুকে বিবাহ করবে বলে আজ অবধি এই বালিকা অন্ন গ্রহণ করেনি, শুধুমাত্র ফলাহার করে আছে। অবশেষে ব্রাহ্মণগণ সম্মতি দিলেও পরিরাজের যদি কোনো অমঙ্গল হয় এই আশঙ্কায় শঙ্কিত হলেন। তাই স্বয়ং পুরুষোত্তমের অভিপ্রেত কি তা জানার জন্য আজ্ঞামালার ব্যবস্থা করা হলো। কৃপাময় জগদীশ আপন কণ্ঠ হতে আজ্ঞামালা ফেলে গ্রহণ করেন আপনজনকে, নিজ শক্তিকে। শ্রীমন্দিরে বিবাহ কার্য সুসম্পন্ন হয়। কন্যাকে বিবাহের গয়না দেন স্বয়ং মা সারদা দেবী। মালা বদলের সময় বালিকা দুর্গাকে রত্নবেদিতে উঠিয়ে জগদীশের সামনে রাখা হয়।
বালিকা ত্রিজগতের স্বামীকে নিজ পতিরূপে মাল্যদান করে আলিঙ্গন করল, মালাবদল হয়ে গেল। ছোট বালিকা দুর্গা হলেন জগন্নাথ মহিষী। এই বিয়ের বৌভাতের অনুষ্ঠান হয়েছিল শ্রী বৃন্দাবনে। সেই বালিকাই পরবর্তীকালে শারদেশ্বরী আশ্রমের দ্বিতীয় অধ্যক্ষা। অগণিত নরনারীর আত্মজীবনে গুরুরূপে পথপ্রদর্শক দুর্গাপুরী মাতা। নীলাচলে শ্রীমন্দিরে তিনি চিরকাল জগন্নাথ মহিষীর মর্যাদা পেতেন। জগন্নাথের শ্রীমন্দিরে সিংহদ্বারের ভিতর ওপরের ভিত্তিতে এই বিবাহের ইতিহাস প্রস্তর ফলকে লেখা রয়েছে। আজও শ্রীমন্দির চত্বরে কাঞ্চি গণেশ মন্দিরে দুর্গাপুরী মাতার চিত্র রক্ষিত আছে। আজকের পাঠের তথ্যসূত্র শ্রী শ্রী মায়ের কথা। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ, জয় গৌরী মা, জয় দুর্গাপুরী মাতা।